ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসাধারণের আবেদনকে প্রাধান্য দেবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করবে সংস্থাটি। 2008 সাল থেকে 130টি আসনের সীমানায় বিভিন্ন সময় পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অখণ্ডতাকেও আমলে নেওয়া হয়নি। তাই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই সীমানা পুনর্নির্ধারণ করতে চায় নির্বাচন কমিশন। আফরিন জাহানের রিপোর্ট। 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত 130টি আসনের সীমানায় বিভিন্ন সময়ে পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জাতীয় সংসদের 55টি আসনের সীমানা নিয়ে জটিলতা রয়েছে। এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অখণ্ডতাকেও আমলে নেওয়া হয়নি। অনেক উপজেলার বাসিন্দা সংসদ সদস্য পেয়েছেন অন্য উপজেলার, ফলে সংসদ সদস্যকে পেতে যেতে হতো এক উপজেলায়, আর প্রশাসনিক কাজে যেতে হতো আরেক উপজেলায়। এসব আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত 360টিরও বেশি আবেদন পড়েছে। এসব আবেদনে অনেকে 2008 সালের আগের সীমানায় অর্থাৎ 2001 সালের সীমানায় ফিরে যেতে চান। নির্বাচন কমিশন জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনগণের আবেদনকে প্রাধান্য দেবে ইসি। এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করা হবে। সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইনটা আছে সেটাতে এই কমিশন মনে করেন যে সামান্য কিছু পরিবর্তন করে জিনিসটাকে আরো অর্থবহ করা যায় কিনা। একটা খাল হয়তো একটা ইউনিয়নকে ভাগ করে দিয়েছে, এখন একটা ইউনিয়ন কিন্তু দুই কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে। এটা না করে একটা কনস্টিটিউয়েন্সিতে আনার বিষয়, এই জিনিসগুলো মূলত বিবেচনা করার জন্য আমরা সামান্য সংশোধনের প্রস্তাব আমাদের এখন মন্ত্রিপরিষদ বিভাগে বিবেচনাধীন আছে। আমরা যদি সংশোধনীটা পেয়ে যাই তাহলে আমাদের কাজটা আমরা তারপরে স্বাভাবিকভাবেই আমরা এখানে কাজের গতি পাওয়া যাবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, জনসাধারণ যে দরখাস্তগুলো করছে সেগুলো একটি প্রসেসে নিষ্পত্তি করার পরিকল্পনা তাদের। সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে আইন, বাস্তবতা, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক ব্যবস্থাপনা সার্বিক বিষয়ে বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে। সীমানা নির্ধারণের ব্যাপারে আমাদের এই অসঙ্গতিগুলো আমাদের কমিশনের চোখে পড়েছে বলেই তো আমরা প্রস্তাবটা করেছি যে এইগুলোকে মিনিমাইজ করে যাতে রেশনালাইজ করা যায়। একটা ইউনিয়নকে দুটো কনস্টিটিউয়েন্সিতে ভাগ নেওয়া হয়, এই জিনিসগুলোকে যে ভৌগোলিক অখণ্ডতা, এই জিনিসটা তো জরুরি, এবং সেই জিনিসগুলোকে আমরা বিবেচনায় নিয়ে কাজটা করার জন্য আমাদের এই বর্তমান কমিশন মনে করেন, এবং সেই কারণেই প্রস্তাবটা পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সদ্যই শেষ হলো ভোটার তালিকা হালনাগাদের কাজ। এছাড়া অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে ইসি। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।